কোরআনে কারীম শুনতে এসেছি আমরা। আল্লাহ পাক সূরা তাওবার 6 নম্বর আয়াতের মাঝের অংশে জানিয়েছেন, হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা ইলা আখিরি আয়া। হে নবী, ওরা যখন কোরআন শুনতে আসবে আপনাদেরকে, এই কাফের মুশরিকরা, তখন আপনি নিরাপদে তাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দেবেন। এই ঘোষণা কার? জবান খুলে বলেন তো, ঘোষণা কার? এতটুকু আল্লাহ শেষ করেননি, সুম্মা আবলিগহু মা'মানা। কোরআন শোনা হয়ে গেলে তাদেরকে নিরাপদে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। আপনি কি বুঝলেন এই আল্লাহর বক্তব্য শোনার পর? কাফের মুশরিকরাও যদি কোরআন শুনতে চায়, তাদের শোনানোর ব্যবস্থা করার নির্দেশ দিলেন কে? অথচ ৯৬% মুসলমান আমরা এই দেশে। আমরা নিরাপদে মুসলমান হয়ে আল্লাহর কালাম শুনব, সে অবস্থাও এখন দিন দিন হারিয়ে যাচ্ছে। আমি নিচে নামলাম না, আপনারা হয়তো টের পেয়েছেন আমি কি বলতে চাই। কাফেরদের নিরাপদে নিরাপত্তার সাথে কোরআন শোনার ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ যদি আল্লাহ দেয়, যে আমাদের নিরাপদে নিরাপত্তার সাথে আল্লাহর কালাম শোনার অধিকার নেই? এই অধিকারগুলো বিভিন্ন কায়দায় যারা বন্ধ করতে চাচ্ছে, আপনি পারবেন না। কারণ এটা তো আমির হামজার বক্তব্য না, এ বক্তব্য সরাসরি কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ জিকিরে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এজন্য বুঝে হোক না বুঝে হোক, বিভিন্ন জিনিস হাতে পেয়ে যারা কায়দা কৌশল করে এটা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছেন, আপনার মিশন কখনো সফল হবে না ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? অবশ্যই আমরা খুশি। যে সূরার আয়াত পড়েছি, সূরা তাওবার 119 নম্বর আয়াত, এই সূরার 129 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কিছু গুণাবলী দিয়েছেন। তিনি মুমিনদের উপরে রহম দিন। এই পৃথিবীতে আল্লাহর যে নামগুলো আছে, কয়েকটা নবীর নামের শেষে আল্লাহ তার নিজের নাম ব্যবহার করেছেন, তার ভেতরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একজন। কয়েকদিন ধরে যে ইবাদতটা চলে গেল, নাম আমরা জানি কোরবানি, নাম কি? চলে গেল না? উৎসাহ উদ্দীপনা নিয়ে সারা দেশে এই দিবসটা পালন করেছি আমরা, কিন্তু একটা মহান শিক্ষা দিতে এসেছিল। কোরবানির ইতিহাস আমি সেদিন এই লালমনিরহাট সদরে বলেছিলাম যে এই জায়গা থেকে এসেছি আর এই জায়গা থেকে শেষ হয়ে গেছে। এখানে ২৭টা শিক্ষা দিতে এসেছিল ১ বছর পর পরে কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের যে নাম হালিম, যে নবীর নামের পরে দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন ৮০ অথবা ৯৯ বছর বয়সে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আলেম যারা আছেন তাদেরকে খেয়াল করার জন্য বলছি, এখানে ২টা শিক্ষা আছে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন কয় বছর? ৮০ বছর। কয় বছর? অন্য বর্ণনায় আছে ৯৯ বছর পর্যন্ত। বিবাহের পর থেকে ৯৯ বছর পর্যন্ত উনি দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ৯৯ বছর পরে জবাব দিয়েছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম তোমাকে আমি একটা সন্তান দিয়েছি, শুধু সন্তান না, এটা গোলামিন হালিম, সহনশীল এবং ধৈর্যশীল। এটা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ। আল্লাহ পাক বলেন গোলামিন হালিম। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমাকে হালিম দিয়েছ, চাচা হালিম? কি হালিম?
এমন হালিম দিয়েছে সন্তানটাকে, আসলেই কি হালিম, আমি এটা দেখতে চাই। 11 থেকে 13 বছরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখিয়েছিলেন যে প্রিয় বস্তুকে কোরবানি করো। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানটা যখন নিজের সাথে চলাফেরা করতে শিখেছে, ছোট বয়সে এক মায়া থাকে। ছেলে আর মেয়ে যখন বাবার সাথে একটু চলাফেরা করা, তার হাতে পিঠে লাগা, একটু কাজে কামে সাহায্য করার বয়সে উপনীত হয়, আল্লাহ নিজে বলেন ওই সন্তানের প্রতি মার বাবার মহব্বত ভালোবাসা আরো বেড়ে যায়। জন্মের পরে আল্লাহ জবাই করার জন্য বললেন না কেন? কারণ তার থেকে কোনো সাহায্য সহযোগিতা এখনো পর্যন্ত ইব্রাহিম নবী পাননি। 11, 12 বছর, 13 বছর বয়সে সন্তান যখন হাতে লাগার মতো, হুকুম করলে শোনে, এ কাজ করো, এটা নিয়ে আসো, যখন এই শোনার মতো বয়সে পরিণত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পরীক্ষাটা তার উপরে চাপিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলা আমার উদ্দেশ্য না, কারণ এই 4-5 দিন আপনারা বহু এই কাহিনী শুনেছেন। এখান থেকে শিক্ষাটা আমি নিতে চাই। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ যে হালিম দিলেন, গোলামিন হালিম, উনি ওটা পাওয়ার পরে প্রশ্ন করেছিলেন, আল্লাহ কি হালিম তুমি আমাকে দিয়েছো, আমি ওটা দেখতে চাই। এই জনের পর স্বপ্নে দেখার পরে সন্তানটাকে তিনি জবাই করে ফেলতে পারতেন, করেন নাই। এটা মনিরের ভেতরে আছে তাফসীর। আমি জেলখানায় বসে বসে যে 11-12টা তাফসীর মিলিয়েছিলাম, তার ভেতরে এটা একটা তথ্য। উনি সন্তানটাকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করছি, এখন বলো তো তোমার রায় কি? প্রশ্ন আসতে পারে, হুকুমটা কার? জবান করেন না কেন? পালন করছে কে? সাধারণ মানুষ না, আল্লাহর খলিল, যিনি প্রতিটা পরীক্ষায় পাশ করার পরে উপাধি পেয়েছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাবার পরে দেখি কারো নামের আগে পরে লেখা দীনবন্ধু, দীপবন্ধু, বাকিটা নাই, আমি বললাম কত রকমের বন্ধু আমরা দেখতে পাই, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধু ছিলেন। এটা এমনি এমনি তিনি পাননি। দিনাজপুরেও একজন আছে, আমি নাম নিলাম না, মানবতার বন্ধু। ইব্রাহিম নবীকে আল্লাহ, আমি পড়া কোরআন পড়ে পেয়েছি, 50টা পরীক্ষা করেছিলেন। তার ঈমান সম্পর্কে 10টা, আমল সম্পর্কে 30টা, আর পুরা শরীরের ভেতরে 10টা। এই 50টা পরীক্ষা করার সর্বশেষ পরীক্ষায় তাকে বলেছিলেন খলিল। খলিল বলা হয় ওই বন্ধুকে যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পরীক্ষা দিয়ে পাশ করে খলিল পেলেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি আমাকে গোলামিন হালিম দিয়েছো, তোমার নামটা আমার সন্তানের নামের সাথে লাগিয়েছো, দেখি কেমন হালিম দিলে। এই যে পরীক্ষা, এই কারণেই তিনি সন্তানকে জিজ্ঞাসা করেছিলেন। অথচ বাকি 49টা পরীক্ষা আপনি তাফসীর দেখেন, কোন পরীক্ষার আগে কাউকে জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, এমনকি যেদিন এই ছোট সন্তানকে মরুভূমিতে রেখে আসে, বারবার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, স্বামী আমাকে রেখে যাচ্ছেন নবজাতক সহ, এটাকে আপনার নিজের ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? ওই সময় কিন্তু বলেননি তিনি যে আল্লাহর ইচ্ছা বা আমার ইচ্ছা, শুধু আকাশের দিকে আঙ্গুল তুলেছিলেন। এর আগে যত 49টা পরীক্ষায় কোনো দিন তিনি আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে পারমিশন নেওয়া দূরের কথা, জিজ্ঞাসা করেননি। আল্লাহ বলেছেন আসলিম, তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। এই পরীক্ষাটা এসে তিনি জিজ্ঞাসা করলেন কেন?
মুফাসসির বলেন হযরত ইব্রাহিম মনে মনে ভাবছিলেন আমি যে সন্তান চেয়েছি 1 বছর 2 বছর না 99 বছর। নবীদের কাছ থেকে উম্মতের শিক্ষা নেওয়া দরকার। তিনি যেহেতু আমাদের জাতির পিতা, আমরা যারা তার সন্তান হিসাবে নিজেকে দাবি করি, অবশ্যই আমাদের উচিত সন্তান হলে কোনো পীর সাহেবের কাছে, মরা পীর, জিন্দা পীর, কবরের কাছে না যাওয়া। তিনি যেহেতু 99 বছর পর্যন্ত দোয়া করেছিলেন, আর আমাদের 2-4 বছরেই মন ভেঙে যায়। সন্তানটা পাওয়ার পরে চিন্তা করছিলেন আল্লাহ আমাকে হালিম দিয়েছে, আমি আসলে পরীক্ষা করে দেখি কেমন গোলামিন হালিম। বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো। ছোট মানুষ তো রায় একবারেই বলতে পারতেন, আপনি কি বাবা না কসাই? ছোটবেলায় রেগে এসেছিলেন, কোনোদিন খোঁজ খবর নিলেন না। 11 বছর বয়সে এখন এসে বলছেন যে তোমাকে জবাই করতে চাই, একটা কথা হলো। এমনকি অহংকার চলে আসবে নিজের ভেতরে, এমন কোনো কথা মুখ দিয়ে বের করেননি। মাত্র 11 বছর বয়সে হযরত ইসমাইল নবী আলাইহিস সালাম যে কথা তিনি জবাব দিয়েছিলেন বাবাকে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ অনুকরণীয় করে রেখে দিয়েছেন। হযরত ইসমাইল ডাক দিয়ে বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, যে আদেশ পেয়েছেন আপনি আদেশটা পালন করেন। আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। শব্দের দিকে খেয়াল করেন, তিনি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির বলেন নাই যে আমি মাত্র ধৈর্যশীল আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে, আমার মতো ধৈর্যের পরীক্ষা কেউ দিতে পারে না। এরকম কথা বললে হয়তো অহংকার চলে আসবে। নিজেকে অহংকার থেকে বাঁচিয়ে এমন একটা কথা জুড়েছেন যেটা আমার ভেতরে কোনো রকমের অহংকার লেশমাত্র না আসে। হযরত ইব্রাহিম নবী সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, এই 2টা শব্দ শোনার পরে তিনি মনে মনে ভাবলেন যে আমার দোয়া যা করেছিলাম আর আল্লাহ যা জবাব দিয়েছেন, হ্যাঁ ঠিক মতোই হচ্ছে। যে আল্লাহর বিধান মানতে গিয়ে 2টা শব্দ বলেছে ইনশাআল্লাহ সাবিরিন। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, পৃথিবীর কোনো কাজ যদি আমরা আল্লাহর জন্য করি আমরা যেন অহংকার না করি। হযরত ইসমাইল নবী আলাইহিস সালাম বাবাকে বললেন আপনি শুরু করেন যা স্বপ্নে দেখেছিলেন। তাফসিরে হাদিসে যে বিশাল কাহিনী আপনারা শোনেন জন্মের পর থেকে, হযরত ইসমাইল নবীকে নিয়ে তার বাবা যখন জবাই দিচ্ছিলেন ওই সময় আল্লাহ পাক তাকে ডাক দিয়েছিলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আমি আলেমদেরকে বলছি আল্লাহ পাক আসলিম না দিয়ে আসলামা দিলেন কেন? আসলামা না দিয়ে আসলামা দিয়ে বচন দিয়েছেন এই কারণে, হযরত ইব্রাহিম নবী যদি আল্লাহর এই পরীক্ষায় পাশ করার জন্য বলতেন আমি জবাই করবই, ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব না, আল্লাহর বিধান পালন করা কারো জন্য হতো? বলেন বলেন না। একজন দৌড় দিত আর একজন ছুরি নিয়ে তাড়া দিত। হযরতে ইসমাইল নবী যদি বলতেন আমি আল্লাহর এ বিধান পালন করতে রাজি আছি, ইসমাইল নবী যদি পালন করার জন্য এগিয়ে আসতেন, ইব্রাহিম নবী যদি বলতেন না 99 বছর বয়সে একটা সন্তান পেয়েছি আমি এ জবাই করব না, আল্লাহর বিধান পালন করতে পারত? আপনারা শুনতেছেন? আমি এরপর 1 মিনিট পরে একটা প্রশ্ন করব, যদি বলতে না পারেন এখানে বসে থাকাবো। ফালাম্মা আসলামা দিয়ে বচন দিয়েছেন কেন? না ডিস্টার্ব হলে তো আমি বোঝাতে পারবো না। এই ছেলে মোবাইলে করতে পারবে, লক করে রাখতে পারো না?
বসো। আমার ভাইরা, ফালাম্মা আসলামা দেওয়ার কারণে এইটাই একটু খেয়াল করেন। এখানে এইটা বলার জন্য আমি 10-15 মিনিট ব্যয় করছি, এমনিতে না। আল্লাহ পাক বলেন আসলামা, টান দিলাম 1 বচন 2 বচন কি দিয়ে বচন দিয়েছি কেন জানো? 2 জনে যখন এগ্রি হয়েছে, রাজি হয়েছে আল্লাহর বিধান পালন করার জন্য, 2 জন রাজি, আল্লাহ পাক তখন তাদের এই বিধান সহজ করে দিয়েছেন। শুধু না, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম, আরশ থেকে আল্লাহ ডাক দিয়েছেন, ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, অবশ্যই তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপ দিয়েছো, আর এভাবেই করে আমি মহসেন বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। আল্লাহ মহসেন না দিয়ে মহসিনিন বহু বচন দিয়েছেন। শুধু এটা ওই সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত 2টা শিক্ষা এখানে বহন করে। 1 নাম্বার আসলামা দেওয়ার শিক্ষা, 2 নাম্বার মহসিনিন দেওয়ার শিক্ষা। একটু খেয়াল করুন ভাই, আমাদেরকে আল্লাহ পাক জানাতে চেয়েছেন বাপ বেটা 2 জনে যখন রাজি, তখন যেমন আল্লাহর বিধান পালন করা তাদের জন্য সহজ হয়ে গেছে। এদেশের 18 কোটি জনগণ, আমরা 1628 জন মানুষ দায়িত্ব পালন করছে 18 কোটি মানুষের উপরে। 1628 জন যদি এখন এই বাংলাদেশে ইব্রাহিম নবী আলাইহিস সালামের ভূমিকায় অবতীর্ণ হতে পারে, 18 কোটি মানুষ যদি আমরা এখন ইসমাইল নবীর ভূমিকায় আসতে পারি, আল্লাহর কসম 41 সাল লাগবে না, 41 ঘন্টায় আল্লাহর বিধানে দেশে কায়েম হয়ে যাবে। আসলামা দেওয়ার প্রথম ব্যাখ্যা এটা। ঘটনা শুধু শুনে গেলে যাচ্ছি, এখন যদি এরপরের আয়াতগুলো একটা একটা করে শিক্ষামূলক বলি, আমার মনে হয় আপনারা কান্নাকাটি করবেন। কাঁদার দরকার নেই, এখানে শিক্ষাটা নেওয়া দরকার। যারা আছেন কারো ইশারায় না চলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় আপনারা অবতীর্ণ হবেন, এইটাই জাতি চাচ্ছে। আল্লাহর বিধান যখন যেটা সামনে আসবে, চিন্তা ভাবনা না করে একবারে আল্লাহর বিধান পালন করার জন্য অবতীর্ণ হবেন। আমরা যারা আছি 16 কোটি 18 কোটি জনগণ, আমরা ইসমাইল নবীর ভূমিকায় এগিয়ে আসব ইনশাআল্লাহ। মহসিনিন দেওয়ার ব্যাখ্যা হচ্ছে শুধু ওই সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর বিধানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল নবী আলাইহিস সালামের মতো মন দিয়ে মেনে নেওয়ার জন্য এগিয়ে আসবে। ওনাকে যেমন দুম্বা দিয়ে পরীক্ষা করেছিল, সবাই হয়েছে, কিন্তু সন্তানের পরিবর্তে দুম্বা। আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমার মহসেন বান্দাদেরকে ঠিক আমি এইভাবে করে পুরস্কার দেব। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমার কথার মূল ছিল আল্লাহ পাক যত নাম ব্যবহার করেছেন বিভিন্ন নবীদের নামের পরে, তার 1 নম্বরে দিয়েছেন হযরত ইসমাইলকে। তিনি ছিলেন ধৈর্যশীল, সহনশীল, ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ সন্তান। 2 নম্বরে নাম আল্লাহ দিয়েছেন হযরতে ইসহাক নবী আলাইহিস সালামকে, গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক তার নিজের সবচাইতে বড় নামটা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি এমন চরিত্র দিয়েছি, এই যে রাউফুর রহিম, এটা একটা চরিত্র। উম্মতের উপরে, উম্মতের ভেতরে যারা ইমানদার তাদের প্রতি আল্লাহ পাক বলেন আপনার একটা আলাদা মহব্বত, ভালোবাসা আছে। আপনি স্নেহশীল, আপনি মায়াশীল তাদের জন্যে। আপনাকে এমন একটা চরিত্র আমি আল্লাহ দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করে ওর কোল কিনারা খুঁজে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই নবীর উপরে দরুদ আর সালাম পড়ি। কোরআনে কারিমের সূরা তাওবা 119 একটা মাত্র আয়াত আমরা পড়েছি। লক্ষ লক্ষ হাদিস থেকে দুইটা বর্ণনা আছে, একটা আবি উমামা থেকে আর একটা আবি হুরায়রা থেকে। আমি একটা হাদিস পড়েছি। কোনো মানুষ যদি তার ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, সে কাউকে ভালোবাসলে যেন দুনিয়ার কোনো স্বার্থে না, আল্লাহর জন্য ভালোবাসে। আজ আমাদের অনেকের ভালোবাসা হয় মেকি নাই কোনো স্বার্থের কারণে, এই জন্য আমাদের ঈমান পরিপূর্ণ হতে চায় না। শব্দটা যদিও ছোট্ট, এটা কিন্তু অনেক ওজনওয়ালা কথা। মান আহাব্বা লিল্লাহ, কাউকে যদি কেউ ভালোবাসে, কার জন্য বাসবে? বলেন বলেন। 2 নম্বরে, কাউকে যদি কেউ ঘৃণা করে, সেজন্য আল্লাহর জন্য ঘৃণা করে। 3 নম্বরে, কাউকে কিছু দান করলে আল্লাহর জন্য দান করা লাগবে। কাউকে কিছু যদি বিরত থাকেন দেওয়া থেকে, তাও আল্লাহর জন্য বিরত থাকা লাগবে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, নবীজি বলেন সে যেন তার ঈমানকে কামেল করে নিয়েছে, পরিপূর্ণ করে নিয়েছে। হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহ সেট করার তৌফিক দেন, বলেন আমিন।